যেই আপনি জানেন যে এই যে এতগুলো 212 জন মানে প্রথম আলো রিপোর্টে যায়, কিন্তু এর সংখ্যা আরও অনেক বেশি। আমরা এটা 1000, 2000, 3000-এর মতো আমরা আশঙ্কা করছি। এই যে প্রত্যেকটা মৃত্যু ব্যক্তির এই যে বেআরিশভাবে দাফন করেছে, কে অধিকার দিচ্ছে এই সরকারকে বেআরিশভাবে? আপনি মর্গে রেখে দেবে, তার স্বজনরা এসে খুঁজবে? সে তো কোনো তার পিতামাতাহীন তো কোনো লাশ না। তো এই প্রত্যেকটার জবাবদিহিতা সরকারকে দিতে হবে এবং বিচার করতে হবে। বিচার করার পরেই জনগণ সিদ্ধান্ত নিবে যে এই আন্দোলন কতদিন চলবে। এবং এই বিচারের সাথে সংশ্লিষ্ট এখন স্বয়ং প্রধানমন্ত্রী, যে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের, ছাত্রলীগের প্রত্যেকেই, এবং পুলিশ বাহিনীর অনেক সদস্য এর সাথে জড়িত। আমরা দেখেছি যে আওয়ামী লীগ অতীতে যে গুম এবং খুনের, বিশেষ করে গুম অপহরণের যে তাদের যে চরিত্র, আওয়ামী লীগের রাজনীতির চরিত্র, এই 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আমরা অনুমান করতেছি সেখানে 3000-এর মতো মানুষকে তারা মেরে ফেলেছে, কারণ ভিডিও ফুটেজে আসতেছে, বিভিন্ন সোর্সভাবে আসতেছে। এবং প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী 212 জনকে শহীদ করেছে। এবং আপনি জানেন বেওয়ারিশ লাশ, অর্থাৎ সরকার এই আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে, তাদেরকে মর্গে থেকে তাদেরকে কবরস্থানে নিয়ে যে বেওয়ারিশভাবে কবর দিয়েছে এবং 1-2 দিনও সময় দেয়নি। এর অন্যতম কারণ হচ্ছে সরকার চায় নাই জনগণ ফুঁসে উঠুক। কারণ প্রত্যেকটা মানুষ যারা শহীদ হয়েছে এই আন্দোলনে, সেটা হতে পারে আন্দোলন কর্মী, পোশাক কর্মী, একজন শিশু হতে পারে। আপনারা জানেন যে বারান্দায় দাঁড়িয়েছিল, হেলিকপ্টার থেকে বুলেট লেগে মারা গেছে বাচ্চা, নিচ থেকে আওয়ামী লীগের, ছাত্রলীগের সন্ত্রাসে গুলি করছে, পথচারী মারা গেছে, বাড়ির দোতলায় দাঁড়িয়েছিল, ছাদে দাঁড়িয়েছিল, তাদের গুলি লেগেছে। এই যে গুলি লেগে মারা যাচ্ছে, এইগুলো কিন্তু এক একটা স্টোরি। এই স্টোরি দেখেই কিন্তু মানুষ কিন্তু জেগে উঠতেছে। এবং আপনি জানেন যে যারা বেওয়ারিশ হিসেবে যাদেরকে দাফন করা হয়েছে, তাদের তো স্বজন আছে। এরকম তো না তারা যে এই যে রাস্তার হকার বা রাস্তায় যাদের জন্ম পরিচয় নাই, এবং জন্ম পরিচয় থাকলেও তো তাদের তো সে কে, সেই পরিচয়টা তো রাষ্ট্র তো তাকে মানে সিকিউর করবে। আমার কাছে মনে হয় সরকার প্রকৃত লাশের তথ্য গোপন করার জন্যই মর্গ থেকে এই লাশ টেনে নিয়ে যে তারা কবর দিয়েছে, যেন প্রত্যেকটা এই লাশের পেছনে যে গল্প আছে। কারণ আপনি দেখবেন এই যে শুভ্র নামে একটা ছেলে, একটা গল্প আছে না, সে সব থেকে বেস্ট একজন ফ্রিল্যান্সার, একজন যাকে নিয়ে ফাইবার রিপোর্ট করেছে, ইন্টারন্যাশনাল ফাইবার। সে একটা ট্যালেন্টেড ছেলে, যার জন্য আজকে শিল্পী সমাজরা কি রাস্তায় নেমে চলে আসছে, যে সে এই ছেলেটা আন্দোলনে পানি দিচ্ছে, পানি বিলোতন করছিল, পানি লাগবে। এটা একটা মানুষের স্টোরি না? তো সরকার প্রত্যেক এই যে মানুষগুলোকে খুন করছে, এই মানুষগুলো মানে শহীদ হওয়া মানুষগুলো যেন স্টোরি হিসেবে জনগণকে যেন কি উত্তেজিত না করে, যেন জনগণকে ক্ষিপ্ত না করে, এই জন্য তারা তাড়াহুড়ো করে এই গুম করে, লাশ গুম করে তারা এটা করেছে। আমরা অতীতে দেখেছি সরকার জীবিত মানুষকে গুম করে, এখন আমরা এই আন্দোলনের মাধ্যমে দেখলাম সরকার মৃত মানুষদেরকে গুম করা, লাশকে গুম করার চেষ্টা করছে। এবং আমরা জানি না যে অবশ্যই সরকার ভিন্ন কোনো পন্থা অবলম্বন করতে পারে, যেহেতু গুম করলে আপনি দেখবেন সেই লাশ খুঁজে পাওয়া যায় না। তো আমার কাছে মনে হচ্ছে সরকার লাশ গুম করার মাধ্যমে শুধু যে কবর দিয়েছে তা না, কত লাশ পানিতে ফেলেছে কিনা বা অন্য কোনো জায়গায় ফেলেছে কিনা, আমরা এটার তদন্ত চাই। এবং আন্তর্জাতিকভাবে এবং বাইরের দেশগুলো যারা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, আমেরিকান বলি, যারাই বলি, তাদের এই যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের সংশ্লিষ্টতার মাধ্যমে আমরা চাই। আর সেটা যদি না হয়, তাহলে আমরা বলবো শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে নতুন জাতীয় সরকার আসলে আমরা বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে আমরা এই বেওয়ারিশ লাশের এটা তদন্ত করতে পারি। আমরা বিভিন্ন সময় দেখেছি, ইউক্রেন যুদ্ধে বা বিভিন্ন যুদ্ধে দেখেছি, গণহত্যা যখন চলে তখন বেওয়ারিশ লাশ হিসেবে তাদেরকে দাফন করা হয়। কারণ এই এলাকাগুলোতে স্বজনরা অন্য দেশে আশ্রয় নেয় শরণার্থী শিবিরে, এবং তখন দেশে যারা থাকে তারা মারা গেলে তাদের আত্মস্বজন না পেলে তাদেরকে গণকবর দেওয়া হয় বা বেওয়ারিশ হিসেবে তাদেরকে লাশ দাফন করা হয়। যুদ্ধের ক্ষেত্রে আমরা যেটা দেখি, তো আওয়ামী লীগ এটাকে রীতিমতো মানে যুদ্ধই মনে করেছে, কারণ তাদের ক্ষমতা থাকছে না। এবং এই আন্দোলনে আপনারা দেখবেন বিভিন্ন ফুটেজে তারা স্নাইপার দিয়ে গুলি করেছে, বিভিন্ন আন্দোলনে যে পজিশন, যেখানে বিভিন্ন ছাদের উপর থেকে যেভাবে গুলি করেছে, এবং মানে হেডশট যেটাকে বলে স্নাইপার, মানে আপনি কোনো এরকম অপেশাদার পুলিশ দিয়ে, যারা পরিপূর্ণ মিলিটারি না, তাদেরকে দিয়ে কখনো হেডশট এইভাবে, মানে আপনি দেখবেন যে আন্দোলনে বিভিন্ন ফুটেজে 10 থেকে 12 জনের মতো হেডশট আমরা দেখেছি, যে হেডশটের মাধ্যমে জায়গায় পড়ে গেছে, মানে আপনার 2-3 সেকেন্ডের মধ্যে এক জায়গায় 3-4 জন লুটিয়ে পড়েছে। তো এগুলো হচ্ছে স্নাইপার দিয়ে গুলি করেছে। এবং স্নাইপার দিয়ে গুলি করলে যে জিনিসটা হয় যে আপনার মুখের বিভৎসতা চেনা যায় না, এবং যখন
এটা যখন আপনি মর্গে নিয়ে যাবেন, এটা যখন আপনি পোস্টমর্টম করবেন, এই পোস্টমর্টম করলে তো এটার রিপোর্টটা চলে আসবে যে এটা শটগানের গুলি, নাকি এটা রবার বুলেট, নাকি এটা স্নাইপার বা কোনো অটোমেটিক রাইফেল দিয়ে করা হয়েছে। তো সরকার জানে যে এই যেই গুলি করে মারা হয়েছে এগুলো স্নাইপারে ছিল, যার কারণে এগুলো যেন পোস্টমর্টমের রিপোর্ট যেন মানে সরকার যেন জনগণের হাতে যেন না যায়, এই জন্য এই পোস্টমর্টমও তারা গায়েব করেছে এবং এই লাশগুলোকেও তারা গুম করেছে। আমরা অতীতে যেমন দেখেছি সরকার বিরোধী দলকে জীবিত মানুষদেরকে গুম করেছে, অপহরণ করেছে, সরকার এখন মৃত লাশদেরকে গুম করে বোঝানোর চেষ্টা করছে এই রাষ্ট্রে কেউই সেফ না এবং এই রাষ্ট্রকেও তারা একদিন গুম করে ফেলবে। এখন এইটা তো আসলে তারা রাতের আধারে নিয়ে গেছে লাশ, হাসপাতাল থেকে কত নিয়ে গেছে আপনি জানেন যে অনেক হাসপাতাল। আজকে একজন মারা গেছে ব্রাক ইউনিভার্সিটির, তো তার বুকে যে সরা বুলেট যেটাকে আমরা বলি শটগানের, এই বুলেট লেগে সে আইসিইউতে ছিল মানে টোটাল 12 দিন, এবং আজকে তার ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে যে তিনি এই সরা বুলেটে আর কি মারা গেছেন। এইটা লেখার কারণে তার লাশ পুলিশে নিতে দিচ্ছে না স্বজনদেরকে, এবং সেখানে পুলিশ বাধ্য করছে যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে সরকার এমন কোনো প্রমাণ বা আলামত রাখতে চাচ্ছে না যেখানে সরকার বা পুলিশ প্রশাসন গুলি করছে এবং এজন্য তারা নিজেরাই স্বীকার করতেছে যে তারা গুলি করে না, অথচ ভিডিও ফুটেজ অসংখ্য শত শত ভিডিও ফুটেজ আছে তারা গুলি করতেছে। তারা বলতেছে সন্ত্রাসীরা, কোন সন্ত্রাসী? একজন সন্ত্রাসীকে তারা গ্রেপ্তার করে নাই, সব ছাত্রলীগ আমরা দেখেছি তাদের হেলমেট পরা, হেলমেট খুলে তারা গুলি করছে। তো এগুলো তারা গ্রেপ্তার করতেছে না। স্বয়ং এই যে আপনি গুজববাজ যিনি মন্ত্রী আছে, তথ্যমন্ত্রী বলেন, তারপর প্রযুক্তি মন্ত্রী মানে পলক সাহেব, তিনি নিজেই একবার বলছেন কি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে পরিস্থিতির কারণে, আবার নিজেই বলছেন ইন্টারনেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো এই মিথ্যা কথাগুলো জনগণ এখন জানে। এই জন্য আমি মনে করি যে এই যারা মিথ্যা কথা বলে তারা কতটা কবর দিয়েছে এটা তো বোঝা আমাদের জন্য অনেক কঠিন। এখন একমাত্র উপায় হচ্ছে এই লাশগুলো যেখানে যেখানে আছে, বেয়ারিশ লাশ হয়েছে, আমি অবশ্য মনে করি যে জায়গায় কবর দিয়েছে আশেপাশে সিসি ক্যামেরা আছে, প্রশাসন যেদিন এই লাশগুলো নিয়ে গেছে এই সিসি ফুটেজ দেখে সেই লাশগুলো তুলে ডিএনএ টেস্ট করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে কতজন মানুষকে এই সরকার শহীদ করেছে। আসলে প্রত্যেকটা মানুষ মারা গেলে তো একটা স্টোরি তৈরি হয়, গল্প তৈরি হয়, তাই না? আপনি এই যে মর্গে একটা মানুষ মারা গেল, সেই মানুষটার পরিচয়টা কি? সে একজন পথচারী হতে পারে, সে একজন গার্মেন্টস কর্মী হতে পারে, সে একজন শিশু হতে পারে। আপনি দেখবেন যে গুলি করেছে হেলিকপ্টার থেকে, শিশুর মাথায় লেগেছে, রাস্তা থেকে গুলি করছে, বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিল, গুলি লেগেছে। তো এই যে এগুলো তো প্রত্যেকটা স্টোরি, এগুলো আমার সন্তান মতো হতে পারো। এই উপলব্ধি জনগণ যখন বুঝতে পারছে, জনগণ তখন রাস্তায় নেমে আসতেছে। এই উপলব্ধি যেন জনগণ করতে না পারে, এই জন্য লাশ, এই যে মর্গে থেকে লাশ নিয়ে তারা দাফন করেছে, যেন আর কোনো স্বজনরা তাদের এই সন্তানদের মৃত ব্যক্তিকে নিয়ে যেন আহাজারি না করতে পারে, কান্নাকাটি না করতে পারে, এবং এই কান্না শুনে যেন বাংলাদেশের মানুষ যেন জাগ্রত না হইতে পারে। এই জন্য এই মানুষদেরকে খুব দ্রুত বেয়ারিশ হিসেবে তারা করছে, কবর দিয়ে দিয়েছে, দাফন করেছে।